হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকে যে আমি আর্টওয়ার্কটা করতে চলেছি সেটা সম্পূর্ণ স্টোনের ওপরে। তো রাস্তা দিয়ে আমি একটা স্টোন কুড়িয়ে আনলাম, তারপর ওটাকে বেস পেন্ট করে নিলাম উইথ হোয়াইট কালার। আজকে আমি সম্পূর্ণ আর্টওয়ার্কটা করতে চলেছি আমাদের ছোটোবেলার পুরনো স্মৃতি রঙ্গিলা কালার্স দিয়ে। তারপর আমি ঠিক করে বেসটাকে কালার করে নিলাম, তারপর একটু শোকাতে দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তারপর আমি বেসটাকে ভাবলাম অ্যাকোরিয়ামের সিনটাকে আমি একটু ডিজাইন করে নিলাম ওই দুটো ফিশ আর স্টোন চিপস দিয়ে। তারপর আমি অ্যাকোরিয়ামে যে কালারফুল স্টোন চিপসগুলো থাকে ওইগুলো রং করে নিলাম। তারপর রং করে নেওয়ার পর আমি সোজা চলে গেলাম ফিশগুলোকে রং করতে। ফার্স্ট ফিশটাকে আমি ইন্সপায়ার্ড হয়ে রং করেছি কার্টুন ক্যারেক্টার নিমাকে ইন্সপায়ার্ড হয়ে। তারপর ওই ফিশটাকে রং করার পর আমি সেকেন্ড ফিশটাকে রং করতে চলে গেলাম। মনে আসছিল না কোন কালার দিয়ে রং করা যায়, ভাবলাম তারপর পিঙ্ক আর রেড দিয়েই আমি সেকেন্ড ফিশটাকে রং করা কমপ্লিট করে নিলাম। রং করার পর আমি সোজা চলে গেলাম সবুজ গাছপালাগুলোকে রং করতে। সবুজ গাছগুলোকে রং করে নিলাম, তারপর সবুজ কালার দিয়ে রং করে নেওয়ার পর আমি সোজা চলে গেলাম ডিটেলিং করতে উইথ ডার্কার কালার্স। ডার্ক কালার দিয়ে ডিটেলিং করার পর আমি একটু ভাবলাম আর একটু ব্ল্যাক দিয়ে একটু ডিটেলিং করে নিলাম সবকটা মাছ গাছপালাকে। তারপর আমি সোজা চলে গেলাম জলটাকে রং করতে উইথ ব্লু কালার দিয়ে আমি জলটাকে রং করে নিলাম। জল রং করার পরে আমি আবার ডিটেলিং করতে স্টার্ট করে দিলাম। ডিটেলিং করার পরে একটুখানি ব্রাইট লাগার জন্য আর্টওয়ার্কটা আমি স্কেচ পেন দিয়ে একটু ডিজাইন করে দিলাম। দেখলাম ভালোই লাগছে স্কেচ পেন দিয়ে ডিজাইন করে। তারপর আমাদের আর্টওয়ার্ক ডান হয়ে গেল, আমাদের স্টোন আর্টওয়ার্ক ডান। তোমরা এটাকে ঘরে সাজিয়ে রাখতে পারো যে কোনো জায়গায়। আমি এটাকে আমাদের আলমারির ওপরে সাজিয়ে রেখেছি মানি প্ল্যান্টের কাছে, দেখতেও বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আর লাইক আর কমেন্ট করতে তোমরা ভুলো না, আরও ভালো ভালো ভিডিও আসছে। টাটা।